মিস তানিয়া সান্যাল। আজ তার নাইট শিফটের ডিউটি। এই মর্গের বিষণ্ণ পরিবেশে সে তার সহকর্মী এবং এক্স বয়ফ্রেন্ড সুমিতের জন্য অপেক্ষা করছে, যে আজকেও রোজের মতো দেরি করছে আসতে। ভয়ঙ্কর নীরবতার মধ্যে তানিয়া চুপ করে শুধু শান্তি খুঁজে বেড়ায়, কারণ সে জানে জীবন কতটা অস্থায়ী। তবে আজ রাতটি তার জানা সবকিছুকে পাল্টে দেবে, কারণ আজ সে প্রবেশ করতে চলেছে ভয়ের ওপারে। কে ওখানে? সুমিত? আমাকে তো সবকিছু একা করতে হচ্ছে। জানি না এই অলস সুমিত কখন আসবে। এই মৃতদেহগুলো একদিন আগেই কত প্রাণবন্ত ছিল, আর আজ নিস্তব্ধ প্রাণহীন হয়ে এখানে পড়ে আছে। মৃত্যু এতটাই ভয়ঙ্কর ও সুন্দর। কে ওখানে? সুমিত? আমার প্রায় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। আমি বিরক্ত হয়ে গেছি তোর এই রোজের ফাজলামো সহ্য করতে করতে। আরে রিল্যাক্স, আমি ইয়ার্কি মারছিলাম, কিন্তু তোর মুখটা দেখার মতো ছিল। এটা কোনো দিক দিয়েই ফানি নয়। আর তুই এবার মৃতদের একটু সম্মান দিতে শেখ। এটা ইয়ার্কি করার জায়গা নয়। আমি কিন্তু সিরিয়াসলি বলছি। এই মৃতরা আমার সাথে কথা বলে। তাদের জীবন, অপূর্ণ স্বপ্ন এবং আক্ষেপের কথা। তাদের থেকে শেখার জন্য এখনো অনেক কিছু আছে। উফ, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? ঠিক আছে, আমি মৃতদের সম্মান দেব যদি তুই আমার সাথে আবার ডেটে যাস। সেই পুরনো দিনগুলো মনে আছে? আরে, ডাক্তার রায় আবার ফোন করছে কেন? হ্যাঁ, ডাক্তার রায় বলুন। সুমিত শুনো, তানিয়া আজ ছুটিতে, সে আসবে না। তোমাকে নাইট শিফটটা একাই করতে হবে আজ। হ্যালো সুমিত, শুনতে পাচ্ছ? আমি বলেছিলাম মৃতদের সম্মান দিতে শেখ। সুমিত, আমি ইয়ার্কি মারছিলাম তোর ওপর বদলা নেওয়ার জন্য। প্লিজ আমাকে ছেড়ে যাস না। চোখ খোল প্লিজ, চোখ খোল। আমি ইয়ার্কি মারছিলাম। চোখ খোল তানিয়া, প্লিজ চোখ খোল। প্রতিশোধের আগুন কখনো কখনো মৃত্যুর পরেও জ্বলতে থাকে, আর যখন আমরা সেই প্রতিশোধটি নিতে ব্যর্থ হই, তখন সেটা মৃত্যুর শেষ মুহূর্তে কল্পনার মধ্যে দিয়ে সত্যি করার একটা চেষ্টা করি। এটি একটি শিক্ষা যা তানিয়া শিখে নেয় ভয়ের ওপারে।